আসসালামু আলাইকুম। সঞ্চয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই বলে চলতে পারি না, কি করে সঞ্চয় করব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাল্লাহ সঞ্চয় করার এমন কিছু টেকনিক পেয়ে যাবেন যা সারা জীবন আপনাকে ধনী বানাতে সাহায্য করবে, টাকাওয়ালা হতে সাহায্য করবে। ওই যে যেই সমৃদ্ধ পরিবারগুলো আপনার কাছে কল্পনা এসে ধরা দেয়, তাদের মতো আপনাকে হতে সাহায্য করবে। প্রথম, যে কোনো কেনাকাটায় একটু সময় নিন। এটা দুটো বিষয় করবে। একটা হলো যে তাড়াহুড়া শয়তানের কাজ। দ্বিতীয়টা হলো ভুল পদক্ষেপ নেওয়ার, এই যে একটু সময় নেওয়ার কারণে, একটু চিন্তা করার কারণে কোনো ভুল হওয়ার সুযোগ থাকলে সেই ভুল থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তৃতীয় হলো আপনার টাকা বেঁচে যাবে। হয়তো এমনও হতে পারে এই সেম জিনিসটা অন্য কোথাও আরো কম দামে বিক্রি হচ্ছে। তাহলে ফার্স্ট স্টেপ, যে কোনো জিনিস কেনার সময় একটু সময় নিতে হবে। সেকেন্ড, যা ইনকাম আমার মাসই চলে না। স্যার কি বলেন আপনি? টাকা সঞ্চয় করব কিভাবে? হ্যাঁ, আপনি ইনকাম করেন না করেন, যেমন খাওয়ার জন্য খরচ লাগে, ঠিক মোবাইল কমিউনিকেশন করার জন্য খরচ লাগে, চলার জন্য খরচ লাগে, ঠিক তেমনি সঞ্চয়ও আপনার নিত্যদিনের একটি অবিচ্ছেদ্য অংশ মনে করতে হবে। আপনি কত ইনকাম করেছেন দ্যাট ইজ নট ফ্যাক্ট। আপনি 10,000 ইনকাম করেছেন, 1,000 সেভিংস করেন। 20,000 ইনকাম করেছেন, 5,000 সেভিংস করেন। 40,000 ইনকাম করেছেন, 15,000 সেভিংস করেন। 1,00,000 ইনকাম করেছেন, 50,000 সেভিংস করেন। ইউ হ্যাভ টু ডু দ্য সেভিংস অ্যাজ ইউজুয়াল আদার অ্যাক্টিভিটিস অফ ইউর লাইফ। তাহলে আপনার জীবনের অন্যান্য কাজের মতো সেভিংস একটি কাজ, যেটা আপনাকে করতে হবে। আমার এখন প্রকৃতির ডাক এসেছে, তাহলে আমি বাথরুমে না গেলে কিন্তু আমি কোনোভাবেই বাঁচবো না। ঠিক এটা এমন এক জরুরত, এটা সারতেই হবে। ঠিক সঞ্চয়টাকে এরকম জরুরত মনে করতে হবে। এভরিডে জীবন শুরু করব নামাজের পরে। একদিকে সঞ্চয়, আরেকদিকে সদাকা। সদাকা মানে কিছু দান, সদাকা মানে মানুষের কল্যাণ কামনা করে দোয়া করাটাও সদাকা, মানুষের ভালো চাওয়াটাও সদাকা, ভালো চিন্তা করাটাও সদাকা, একজন মুমিন মুসলমানের প্রতি ভালো কথা বলাটাও সদাকা। এগুলো পরকালের ব্যাংকের সঞ্চয়। আর ওই যে বাম পাশের কোনায় যেটা, এদের দুনিয়ার ব্যাংকের সঞ্চয়। তাহলে 2 নম্বরের পরে 3 নম্বর যে টপিকসটা আছে, আমি ঋণগ্রস্ত। তাহলে সঞ্চয় করার প্রথম শর্ত হলো ঋণ মুক্ত হওয়া। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তিকে প্রথম প্ল্যানিং এ আসতে হবে, হাউ আই ক্যান বি জিরো। ঋণগ্রস্ত মানে সে মাইনাস। তাহলে মাইনাস থেকে জিরো হইতে হবে। জিরো হওয়ার জন্য আপনি ধরেন এখন আপনার কাছে টাকা নাই, আপনি কিভাবে চলতেন? যে কষ্ট করে চলতেন, প্রতি মাসে যা ইনকাম হবে তার থেকে কষ্ট করে একটা অ্যামাউন্ট সবার আগে ঋণ পরিশোধ করে দেন। তাহলে 2-4 মাসের ঋণটা জিরো হয়ে যাবে। তারপর থেকে আপনার সেভিংস শুরু করেন। ওকে, চতুর্থ যে বিষয়টা, আমরা যখন চোখে দেখতে পাই না তখন সেটা আমাকে পেইন দেয় না। অনেকে বলে সামনে দিয়ে মশা গেলে টের পায়, পেছন দিয়ে হাতি গেলে টের পায় না। জীবনটা এরকমই। এই জন্য আপনাকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলো এড়িয়ে চলতে হবে। কারণ এগুলো দিয়ে যখন মেশিনে টান দেন তখন চোখে লাগে না। কারণ কার্ড থেকে টাকাটা গেছে, মোবাইলে একটা এসএমএস আসছে বা একটা কনফার্মেশন কোড দিয়েছেন, সেটা আপনাকে অত পেইন দেয় না। কিন্তু যখন পকেট থেকে টাকা গনে গনে দিবেন, ইট পেইনস ইউ, এটা আপনাকে কষ্ট দিবে। তখন আপনি অযথা খরচ থেকে নিজেকে বাঁচিয়ে চলতে পারবেন। পঞ্চমত, আমাদের সমাজে আমরা বিজ্ঞাপন দ্বারা প্রলুব্ধ হই। এই বিজ্ঞাপন এমন ভাবে মানুষকে প্রলুব্ধ করে যে মানুষের কিছু সময়ের জন্য চিন্তা শক্তি হারিয়ে যায়। আর এখন তো বিজ্ঞাপন হয় সাইকাডালিক। সাইকাডালিক অর্থ হলো যে ব্রেইনে কিছু সময় একটা কথা শুনলে তার চিন্তা শক্তি হারিয়ে যায় এবং তার ব্রেইনটা কেটে কেটে ব্রেনের ভিতরে ঢুকে যায় এবং মনে হবে যে দিস শুড আই ডান জাস্ট নাও, এটা আমাকে আজ এই মুহূর্তে এখন করতে হবে। আর করার জন্য তখন মানুষ উদ্দীপ্ত হয়। আর উদ্দীপ্ত হলেই তখন তার সঞ্চয় ভেঙে যায়। সে অনেক সময় বিজ্ঞাপনে আমরা এমনও দেখেছি অপ্রয়োজনীয় কেনাকাটা করতে মানুষ প্রলুব্ধ হয়। সেই জন্য আপনি বিজ্ঞাপন দ্বারা প্রলুব্ধ হবেন না, প্রয়োজন দ্বারা। ষষ্ঠত যে বিষয়টা আমাদের খুব খেয়াল রাখতে হবে, যে পছন্দের জিনিস কেনার জন্য সঞ্চয় করব না, সঞ্চয় করব ওইটাকে রিইনভেস্ট করার জন্য। আমার সঞ্চয় 1,00,000 হয়েছে, আমি একটা দামি আইফোন কিনে ফেলছি, বলো না। আমার 1,00,000 টাকা সঞ্চয় হয়েছে, আমি একটা ছোট অটো রিক্সা কিনে ভাড়া দিয়ে দিচ্ছি। এটা হলো আমাকে টাকার গাছ লাগানোর মতো। আমার 1,00,000 টাকা হয়েছে, আমি একটা ছোট্ট দোকান ছিল সেটা কিনেছি, এটা হলো টাকার গাছ লাগানোর মতো। আমার 1,00,000 টাকা হয়েছে, 1,00,000 টাকাতে আমি আবার ইসলামিক সঞ্চয়পত্র ক্রয় করেছি, বা ইসলামিক ইন্স্যুরেন্স করেছি, অথবা কারো পুকুর খনন করেছি, অথবা গাছ কিনেছি। তাহলে এটা হলো রিইনভেস্টমেন্ট। তাহলে এখন থেকে আমরা
সঞ্চয় করব রি ইনভেস্টমেন্ট করার জন্য। সপ্তমত, আমাকে জমা করতে হলে আয় বাড়াতে হবে, আয়ের বাড়ানোর দিকে মনোযোগ দিন। আয় বাড়ে না ভাই, মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছু নাই জীবনে। আপনি পারবেনই ইনশাল্লাহ। আপনি এই ভিডিও দেখছেন, তার অর্থ হলো আপনার ভিতরে অদম্য ইচ্ছা আছে, আপনি চান চেঞ্জ ইউরসেলফ। আর যখনই চেঞ্জ করতে চান তখন গুটিয়ে নয়, তখন আপনাকে চুটিয়ে বাঁচতে হবে। আর চুটিয়ে বাঁচার জন্য যখন চিন্তা করবেন, একটা মানুষকে আমি কোনো কিছু পারি না, ওরে পানির তলে চাপাই ধরলে কি হবে জানেন? ও জীবনে যত শক্তি আছে তত শক্তি দিয়ে অপোজিট ব্যক্তিটাকে ধাক্কা দিয়ে উঠে দাঁড়াবে। ঠিক আপনার ভিতরে যখন ওই ইচ্ছাগুলো থাকবে যে গুটিয়ে বাঁচবো না, চুটিয়ে বাঁচবো, তখন এমনি ভাবে দুনিয়ার সব প্রতিবন্ধকতাকে ভেঙে চোরে চোরমার করে ফেলবেন এবং আপনি অদম্য গতিতে এগিয়ে যাবেন। মানুষ তাকিয়ে থাকবে, হোয়াট হি ইজ ডুইং, কি করছে সে, হোয়াট শি ইজ ডুইং, কি করছে সে জীবন যুদ্ধে জয়ী হচ্ছে। এখন প্রতি মাসের কেনাকাটার একটা তো, আমার বেতন 50,000, তাহলে আমি 20,000 টাকায় চলি। ওকে, আপনি এটা খুচরা দোকান থেকে যদি 20,000 টাকার পণ্য কিনেন, সেটাকে মাসের শুরুতে যদি লিস্ট করে আপনি একটা পাইকারি দোকান থেকে কিনেন বা পাইকারি বাজার থেকে কিনেন, তাহলে এখানে 2-3 হাজার টাকা সেভ হয়ে যাবে। এটা সেভিংস করেন, এটা তো এজ ইউজুয়াল খরচই করতেন। তাহলে সারা মাসে আমার 30,000 টাকা খরচ হয়। 30,000 টাকা ওই বারবার না কিনে, ধরেন একটা সাবান আপনি খুচরা দোকান থেকে কিনবেন 30 টাকায়, সেটা পাইকারি দোকান থেকে কিনবেন 27 টাকা। এমন অনেক জিনিস আছে 50-50 লাভ থাকে, এমন অনেক জিনিস আছে 30% লাভ থাকে, এমন অনেক জিনিস আছে 15% লাভ থাকে। 5-10% কম লাভ এমন কোন পণ্য বাংলাদেশের দোকানদাররা বেচে না। সুতরাং আপনি যখন পাইকারি মাসের বাজার একসাথে করা শুরু করবেন, আপনার মিনিমাম সেভিংস 10% to 50%, অর্থাৎ 30,000 টাকার পণ্য একদম কম হলে 3,000 টাকা কম, 27,000 টাকা। আর এমন হতে পারে সেটা 25,000, 22,000, 20,000, 18,000, 15,000 টাকা সেভ হতে পারে। এটা পণ্য ভেদে ডিপেন্ড করে। প্রশ্ন হলো, অনেক আমার আগে যেটা অভ্যাস ছিল, আমার অভ্যাসটার সাথে অনেকের অভ্যাস মিলে যেতে পারে। কি হলো, আমি সঞ্চয় করতেছি, যেই ছোটখাটো সমস্যা আছে দাম করে ব্যাংকটা ভাঙিয়ে ফেলে, দাম করে সঞ্চয়ে হাত দিয়ে অন্য কাজ করে ফেলি। না, সঞ্চয় যেটা করবেন ছোটখাটো সমস্যায়, বিপদ আপদে আপনি প্রয়োজনে ধার দেনা করে চলবেন, প্রয়োজনে অন্যের কাছ থেকে চেয়ে চলবেন। আপনার সঞ্চয় পত্রে হাত দেওয়া যাবে না, আপনার প্রাইস বন্ডে হাত দেওয়া যাবে না, আপনার ডিপিএস এ হাত দেওয়া যাবে না, আপনার ইন্স্যুরেন্সে হাত দেওয়া যাবে না, আপনার স্বর্ণ বিক্রি করা বা বন্ধক রাখা যাবে না। তখন দেখবেন আপনার ভিতরে একটা ফোর্স কাজ করবে যে এটা আমি বিপদে পড়ে গেছি, এটা আমাকে ওভারকাম করতে হবে। একই জিনিস কেনাকাটার পূর্বে সর্বত্র চেক করে নিতে হবে। চেকটা কি? আপনি একটা মজার বিষয় আজকে আপনাদেরকে বলি, আমরা অনেক সময় একই জিনিস চায়নায়, ধরেন আমরা গেলাম এই দোকানে, এইটার বিক্রি হচ্ছে 12 টাকা, এই পাশের দোকানে বিক্রি হচ্ছে এটা 9 টাকা, ওই পাশের দোকানে বিক্রি হচ্ছে 18 টাকা, এই পাশের দোকানে বিক্রি হচ্ছে 10 টাকা, এরকম দেখতে পাই। বাংলাদেশেও নবাবপুরে আমি একটা তালা কিনতে গেছি, এই পাশের দোকানে চাচ্ছে 550 টাকা, এই পাশে ঘুরে এই যে দুইটা দোকান পরে একটা দোকানে জিজ্ঞেস করছি, সেই তালাটা চাচ্ছে 350 টাকা। এই জন্য অনলাইন সহ যে কোনো কেনাকাটার পূর্বে যে পণ্যই কিনেন একটু যাচাই করে নিলেন, একটু দেখে নিলেন। তাতে দুটো বেনিফিট: এক, আপনি ওই পণ্য সম্পর্কে ভালো ধারণা পাইলেন; দুই, আপনি দামে জিতবেন। আরেকটা বিষয় করতে পারেন সঞ্চয়ের জন্য, খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো পারপাস বেসড সেভিং। কি? আমি আমেরিকা বাড়ি কিনবো সেই জন্য সেভিংস করতেছি, আমি ঢাকা শহরে প্লট কিনবো সেই জন্য সেভিংস করতেছি, আমি একটা দোকান কিনবো সেই জন্য সেভিংস করতেছি, আমি ব্যবসায় রিইনভেস্ট করবো সেই জন্য সেভিংস করতেছি। এই সেভিংস গুলা শর্ট টাইম দিয়ে করতে পারেন, লং টার্ম গোল দিয়ে করতে পারেন। তাহলে এই সেভিংস গুলা আপনার হয়ে গেল, তখন ওই দোকানটা কিনে ফেলেন, হয়ে গেল তখন অটো রিক্সাটা কিনে ফেলেন, হয়ে গেল তখন চটপটির গাড়িটা বানিয়ে ভাড়া দিয়ে দিলেন, হয়ে গেল তখনই একটা মোবাইল ফুড কোর্ট বানিয়ে ভাড়া দিয়ে দিলেন, হয়ে গেল তখনই একটা ভ্যান তৈরি করে সেই ভ্যান এলাকার একজন বেকার ছেলের কাছে ভাড়া দিয়ে দিলেন। তাহলে এভাবে আপনার টাকার গাছ তৈরি হতে থাকে। অনাকাঙ্ক্ষিত বিভিন্ন বিষয়ে খরচ চলে আসে। যেমন অনাকাঙ্ক্ষিত খরচ এড়ানোর একটা বড় বিষয় হলো খরচগুলোকে লিস্ট করা এবং খরচগুলা মধ্যে কোনটা এসেনশিয়াল আর কোনটা তত গুরুত্বপূর্ণ না, এটা বুঝতে পারা। যেমন আপনি দেখেন বর্তমান সময়ে আপনি 1.5 লাখ টাকার একটা মোবাইল আইফোন, 2 লাখ টাকা স্যামসাং ফোন, তাহলে
ওইটা দিয়েও কাজ চলে। একটা লোকের 20-25 হাজার টাকার মোবাইল দিয়েও কাজ চলে যায়। এখন যেই লোকের 20-25 হাজার টাকার মোবাইলে কাজ হয়ে যায়, সে 1.5 লাখ টাকার মোবাইল ব্যবহার করে মানুষকে বোঝায় আমি এলিট শ্রেণী, মানুষকে বোঝায় আমার সম্পদ আছে, ওইটা আপনার দরকার নেই। বাহ্যিকতা দিয়ে এলিট হওয়ার চাইতে ভিতর দিয়ে যদি আপনি এলিট না হন, তো সেই এলিটের কি দাম আছে? সেই সম্ভ্রান্ত মানুষটার কি দাম আছে? আমরা এখন সব প্যাকেটের উপর মানুষকে ভ্যালুয়েশন করি। কাপড় কি, ড্রেস আপ কি, তার মোবাইল কি, এইগুলোর উপর। তার ভিতরের গুণাবলী, তাহলে আমরা এই লিস্ট বানিয়ে অপ্রয়োজনীয় এবং যেটা অল্প খরচের জিনিস দিয়ে চলা সম্ভব সেটা অল্প দিয়ে চলবো, আর ভিতরের গুণাবলীকে বাড়িয়ে দেবো। তাহলে সেভিংস হবে দুইটা। একটা দুনিয়া মানুষের অরিজিনাল মানি সেভিংস হবে, আরেকটা হলো ভিতরে আপনি এনরিচ হওয়ার কারণে মানুষের কাছে আপনার ভ্যালুয়েশন বেড়ে যাবে। আবার আপনি ভিতরে ভালো হওয়ার কারণে আপনি মানুষের কল্যাণ কামনা করবেন, মানুষ আপনার দ্বারা উপকৃত হবে, পরকালের সেভিংসও বাড়বে। ওকে, আপনারা এখন থেকে কিছু সূত্র মেনে চলেন, তাহলে সেভিংস আরো হবে। প্রতিটা বিষয়ে কেয়ারফুল থাকেন। যারা কেয়ারলেস, অসতর্ক হলেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সতর্ক থাকেন। আপনি খরচে না যেয়ে ইনভেস্টমেন্টে যান। আপনি সিকিউর বিনিয়োগ করেন। নাম্বার 4, প্রত্যেকটা জিনিসের সাথে আপনি টাইমকে ফ্রেম দিয়ে দেন, কনজিউমিং। তাহলে দেখবেন আপনার সঞ্চয় বাড়ছে, আপনার সেভিংস বাড়ছে, আপনার খরচ কমছে, এবং আপনি ওই যে টাকার গাছ যে বিভিন্ন জায়গায় রিইনভেস্টমেন্ট করেছেন সেগুলো আসার কারণে প্রতিনিয়ত আপনার ভিতরে সচ্ছলতা আসছে। তখন সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব দূর করা আপনার জন্য চুটকি মারার মতো ব্যাপার হয়ে যাবে। আমরা জানি যারা ভিডিওটি দেখছেন তারা মাঝে মাঝে বলবেন যে সহজে তো বলে ফেললেন স্যার, এত সহজ তো নয়। হ্যাঁ, পৃথিবীটা এটা, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বাট নট ইম্পসিবল। হ্যাঁ, ওরা তো কঠিন হবেই, কিন্তু এটা তো অসম্ভব নয়। পৃথিবীতে বহু মানুষ এই সূত্রগুলো জীবনে প্রয়োগ করে সফল হয়ে আপনাকে দেখিয়েছে। কেন আপনি বলা সহজ আর করা কঠিন এটা বলে আপনি বসে থাকেন? ওকে, দ্যাটস গ্রেট। আপনার জীবন এখানেই থেমে গেল। সঞ্চয়ের পর খরচ করবেন, খরচের পর সঞ্চয়, এই সূত্র থেকে বেরিয়ে আসে। বিপদ আপদের প্রথম প্রয়োজনীয় সঞ্চয় হাত না দিয়ে মানুষ থেকে চলার চেষ্টা করুন, এবং প্রত্যেকটা খরচের প্রতি মনোযোগ দিন। তখন এর বিকল্প সমাধান এবং কম খরচে চলার উপায় পেয়ে যাবেন। সবকিছুকে পরিকল্পিতভাবে যখন করবেন তখন আপনার পেরেশানিও কমে যাবে। তাহলে আপনার জীবনের সময়ও সঞ্চয় হবে, টাকা না শুধু। আপনি যখন প্ল্যানিং এ যাবেন, অর্থ তো সঞ্চয় হলো, সময় সঞ্চয় হলো, এবং আপনি সেই সময় দিয়ে অন্য জায়গায় আরো বেশি ইনকাম করার অপরচুনিটি পাবেন। আমরা হুজাইফা এন্টারপ্রাইজ 2013 সাল থেকে বেকারত্ব সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনের কাজ করছি। সেই ব্যবসায়িক জাতির একজন গর্বিত অংশীদার আপনি, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন। তাই অপর মানুষের একরামের নিয়তে ভিডিওটি সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন। ভিডিওর কোন কথাগুলো ভালো লেগেছে, আদৌ এই ভিডিওর তথ্যগুলো ফলো করে সঞ্চয় করা যাবে কিনা আপনি জানান। আপনি যদি এর চাইতে ভালো কোনো টেকনিক জানান, আমরা আপনাকে ভ্যালুয়েশন করি, মূল্যায়ন করি, স্যালুট করি। আপনার মতামত যদি ভালো হয়, পরবর্তীতে আপনাদের মতামতের পরিপ্রেক্ষিতে আরেকটি ভিডিও বানিয়ে দেব। ফলে মানুষ উপকৃত হবে, আপনার জ্ঞানটা মানুষের মুখে মুখে ছড়িয়ে যাবে, এবং আপনি এই যে মানুষের একরামের নিয়তে আপনার জ্ঞানটাকে ছড়িয়ে দিলেন, হয়তোবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে এর উসিলায় আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। আপনার ব্যক্তি জীবন সুন্দর হোক, পারিবারিক জীবন সুখ আনন্দময় হোক, মানুষ, ব্যবসায়ী অথবা ক্যারিয়ারে যেখানে আছেন সেখানে আপনি সফল হন। ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে বিজয়ের মঞ্চে পৃথিবীর কোনো না কোনো স্থানে। আল্লাহ হাফেজ, সেই পর্যন্ত ভালো থাকবেন।